হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে গ্যাংটকে আমাদের নেক্সট ডে। আমরা সকাল সকাল রেডি হয়ে পড়েছি। আর এখন বাজে 8:30 সকাল। তো গাড়িও চলে এসেছে। সকালে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ছি নাথুলা পাসের জন্য। আজকে সকাল থেকেই দেখছো ওয়েদারটা পুরো মেঘলা করে আছে আর স্নোফল হচ্ছে, ভীষণ স্নোফল হচ্ছে। আর সত্যি এই স্নোফলটা কিন্তু ভাগ্যের ব্যাপার। এটা কিন্তু সবাই সবসময় পায় না। আমরা পেয়েছিলাম স্নোফলটা, ভীষণ ভালো লাগছিল এই স্নোফলটা। আর একটু পরেই দেখবে যেন মনে হচ্ছে যে মেঘের ভেতরে আমরা যাচ্ছি। এত সুন্দর ওয়েদারটা ছিল আর রাস্তাটা দেখতে দারুণ লাগছিল। এই যে আমরা সবাই রেডি হয়ে চেপে পড়েছি। পেলিংয়ে ভালো ঠান্ডা ছিল, কিন্তু গ্যাংটকে এতটা ঠান্ডা নেই। কিন্তু যখন ওপরে উঠছে, যতটা উপরে উঠছে তত কিন্তু ঠান্ডা বেড়ে যাচ্ছে। নাথুলা পাসে তো হেভি ঠান্ডা ছিল। এত ঠান্ডা যে যত তোমরা জ্যাকেট পরো অত কম মনে হবে। পায়ে মোজা, হাতে গ্লাভস সব কিছু পরেও কিন্তু ভীষণ ঠান্ডা লাগছিল। আর দেখতে পাচ্ছ ওয়েদারটা দারুণ লাগছে দেখতে, পুরো মনে হচ্ছে মেঘের ভেতরে আমরা যাচ্ছি। তো আমরা যত উপরে যাচ্ছিলাম তত কিন্তু সবাই রাস্তায় অক্সিজেন, তারপরে কর্পূর এগুলো বিক্রি করছিল। সবাই বলছিল যে অক্সিজেনের প্রবলেম হতে পারে। তো আমার এটা ভীষণ ভয় লাগছিল যে যদি অক্সিজেনের প্রবলেম হয়, কিন্তু আমাদের কোনো রকমের ব্রিদিং প্রবলেম হয়নি, থ্যাঙ্কস টু গড। আর হয়তো এটা মানুষের উপর ডিপেন্ড করে, ভ্যারি করে যে কার কীরকম কী ডিজিজ আছে বা কারোর কোনো প্রবলেম আছে কি না। তো এই ব্যাপার আর কি। কিন্তু আমাদের যেমন পাহাড়ে উঠলে অনেকজন বমি করে, মাথা ঘোরায়, তো আমাদের না কোনো বমি হয়েছে, না মাথা ঘুরিয়েছে, না কোনো অক্সিজেনের প্রবলেম হয়েছে। তো আমাদের জার্নিটা ভীষণ স্মুথ ছিল, ভীষণ ভালো ছিল। তো এখানে এখন গাড়ি দাঁড়িয়েছে, ড্রাইভার চা খাবে। আর এখানে দেখো স্নোফল হচ্ছে, দেখতে পাচ্ছ সিমরনের চুলের মধ্যে সাদা মতি হয়ে যাচ্ছে। ওই দেখো পাহাড়ে পুরো বরফে ঢেকে গেছে। ঢুকে পড়ো, আর মনে হয় 20 মিনিট আছে। পাহাড়ে পুরো বরফ পড়ে গেছে। আর এই বরফগুলো দেখবেন, এই দেখো পাথর হয়ে গেছে না। আর এই দেখো স্নোফল হচ্ছে বাইরে। দেখো এখান থেকেই কিন্তু স্নো স্টার্ট হয়ে গেছে। আর এখানেই রাস্তায় সবাই নেমে পড়েছে, ফটো, রিল, ভিডিও এখান থেকেই করা সবাই স্টার্ট করে দিয়েছে অলরেডি। এত সুন্দর লাগছিল দেখতে, বরফই বরফ, তার সাথে হচ্ছে স্নোফল। মানে ইটস ট্রুলি হেভেন। দারুণ লাগছিল, পুরো জান্নাত। তো আমরা মের ফার্স্ট উইকে এসেছিলাম, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড উইক মে এগুলোর দিকে আসাই ভালো। আর এখনই এত বরফ, তো ওই ফেব্রুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলোর দিকে কতটা বরফ থাকে মানে আমি জানি না। নাথুলা পাস হয়তো বন্ধ করে দেয় এখন থেকেই, পুরো নাথুলা পাস পৌঁছানি তাতে রাস্তায় পুরো বরফে ঢাকা, হোয়াইট অ্যান্ড হোয়াইট চারিদিকে। তো আমার মনে হয় যে মে মাসটা বেস্ট টাইম, কারণ এখানে তোমরা বরফ আর স্নোফল একসাথে পেয়ে যাবে, তার সাথে ওয়েদারটাও ভীষণ ভালো থাকে, খুব একটা ঠান্ডা থাকে না। তো আমরা সত্যি খুব ভালোভাবে এনজয় করেছি।
গাইস পুরো স্নোতে স্নো। কি ভিউ, কি ঠান্ডা। পাথর হয়ে গেছে কি না। এখন এসছি ফটো রিলস করছি তো পুরো ঠান্ডা হয়ে গেছি। চলো তো এখন এখানে এসছি আমরা। এটা হচ্ছে সোমো লেক। সোমলে দারুন দারুন। চাঙ্গু, চাঙ্গু এই জায়গাটার নাম হচ্ছে চাঙ্গু, চাঙ্গুর সোমো লেক। মনোরম একটা পরিবেশ। হ্যাঁ, তো এখন এই যে ম্যাগি অর্ডার করেছি, আর এই এত ঠান্ডা মানে বরফে থেকে ওখানে ওই রিল ফটো করে এত ঠান্ডায় হাতগুলো বরফ হয়ে গেছে, মানে বুঝতে পারছি না কোনটা না হ্যাঁ কোনটা না কোনটা হাত কিচ্ছু বুঝতে পারছি না। তো এই জন্য গরম গরম ম্যাগি, এই পাহাড়ে ম্যাগি খাওয়ার একটা ব্যাপারটাই আলাদা। আর এখানে এখন মা খাচ্ছে আমি চা কফি। খেলাম, খতম, শেষ। এই যে। তো গাইস আমরা একটু আগেই ফিরেছি, একেবারে ভীষণ এনজয় করেছি আজকে। হ্যাঁ, বরফ দেখে পুরো একদম ড্রিম আমার ফুলফিল হয়ে গেল, থ্যাঙ্কস টু বাবা মা। তারপর ওই যে আমার অনেক ড্রিম ছিল এই বরফ দেখাটা, ফাইনালি এটা আমার স্বপ্নটা পূরণ হলো। আর আর ওই খুব ভালো লাগলো, ইয়াপ দেখলাম, হ্যাঁ। দারুণ লাগলো। ওখানে একটা চাঙ্গু লেকটা খুব সুন্দর ছিল, ওখানে একটা লেক ছিল, ওই লেকটা কিন্তু দারুণ। এমনিতেই পাহাড়ের মানে প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। আর এখানে দেখো পুরো পাহাড়ের ভিউটা দেখাচ্ছে, দারুণ পাহাড়ের ভিউটা অসাধারণ লাগছে দেখতে। আমাদের হোটেল থেকেই মানে বসে হ্যাঁ, বসে বসে মনে হয়- বসে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই দেখছি চা খাচ্ছি, চা অর্ডার করেছিলাম, রাত্রিরে আবারও- হোটেলে বানাবে, আমরা বলে হ্যাঁ, দিয়েছি। ফ্রাইড রাইস, চিলি ফ্রাইড চিকেন, রাইস, স্যুপ। স্যুপ আর চিকেন চিলি বোধহয়। হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো সকাল সকাল আবার ব্লগটা চালু করে দিলাম। আজকে হচ্ছে যাবার পালা, বাড়ি ঢুকবো আজকে। কিন্তু সত্যি এখানে এতটাই ভালো লেগেছে না, মানে যেতে তো ইচ্ছে করছেই না, এই ওয়েদার তো দারুণ, কিন্তু বাড়ি তো যেতেই হবে। আর বাড়ির জন্য মনটা কিন্তু খুব খারাপ লাগছে, কেননা আসার পর দিন থেকে একদিনও এখানে মাছ খাইনি। এখানে নাকি মাছটা ভালো পাই না, শুধুমাত্র মাংস খেয়ে যাচ্ছি আর ডিম। তো চলো বাড়িতে যাব, সেটার একটা আনন্দ। ঘর গোছাতে ভালোবাসি, ঘরটা কেমন হয়ে গেছে কি হয়েছে সেটা অবশ্যই মানে সবসময় মনে পড়ছে। আর এখন ব্রেকফাস্ট পুরি আর আলুর সবজি, এটা আলুর সবজি না? হ্যাঁ, হ্যাঁ, আলুর সবজি করেছে। তো চলো আমরা ব্রেকফাস্ট করে নিই, গাড়ি এসে গেছে। খুব মন খারাপ কি হ্যাঁ, এই ভিউটা ভীষণ মিস করব।
এত সুন্দর ভিউ, একদম ছেড়ে যেতে ইচ্ছে করছে না। দিলেই ভালো। তো আমরা এখন ট্রেনে আছি, এটা কি অবস্থা হয়েছে দেখো, লিপস্টিক সব চলে গেছে আমার। বিরিয়ানি তারপরে খেয়েছি। খাওয়ার টাওয়ার খেয়ে আর একটু ঘুমিয়ে নিলাম, তো তারপর ভিডিও স্টার্ট করছি। আর আজকে আমাদের এই দেখো কি পড়েছে, আমার কিছু না পড়লে কিন্তু হবে না। চা, এই দেখো প্রমাণ দেখো, তোমাদের সব ব্লগে আমি দেখিয়ে দিচ্ছি। এর এখন চা পড়েছে, আর আমরা আজকে দুজনেই জুড়ে একই রকম ড্রেস হয়ে নিয়েছি। গেছি, একই রকমের, একই ডিজাইনের, একই কালারের কুর্তি পরেছি। আর আমরা শিলিগুড়ি থেকে একদম নেমেছি গাড়ি থেকে, তারপর এখানে ট্রেনে চলে গেছি রাইট টাইমে, একদম রাইট টাইমে ছেড়েছে। তারপর 3টার সময় ছেড়েছে। আর সিমরন খেয়েছে বিরিয়ানি, আর একটু আগে চা খেলো। অনেকক্ষণ পর তোমার সাথে কথা বলছি। তো এবারে পৌঁছে যাবো বোলপুর 8টার সময়। তার আগে আবার অর্ডার দিয়েছে খাবার, রাত্রির খাবার এখানে করে বেরোবো। আমাদের রাত্রির খাবার এসে গেছে। আমি দিয়েছি একটা ভেজ, সিমরন হচ্ছে নন ভেজ, চিকেন দিয়েছে, ওর বাবার একটা নন ভেজ, আন্ডা দিয়েছে, সব রকমারই আজকে। আর এবারে একটু পরে নেমে যাবো আমরা। 1 ঘন্টার মধ্যে নেমে যাবো। খাইয়ে খাইয়ে পেট ভরিয়ে দেয়। একটু আগে স্যুপ এসেছিল। তারপর আবার স্ন্যাক্সও দিয়েছিল। বন্দে ভারতের যেমন জার্নি সুন্দর, তেমনি খাবারও খুব ভালো।